ত্রিলোচন মন্ডল মহাশয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সেই দুই দলের কর্মকর্তাদের হাত দুই দলের সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন। আমাদের মহিলাদের আসতে বলবো, আমাদের মিরাজ চা তাপয়দা এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস আর 16ই আগস্ট খেলা হবে দিবস। তো এই খেলা হবে দিবসকে নিয়ে তরুণ প্রজন্মের অনেক বেশি উদ্বেগ এবং উত্তেজনা ওদের মধ্যে দেখা যায়, কি বলবেন এই বিষয়ে? সমাজ উৎসাহিত, আমাদের মুখ্যমন্ত্রী এটা খেলা দিবস ঘোষণা করেছেন। 21 সালে ভোটটা হয়েছে, খেলা হবে, খেলা হওয়া পার্লামেন্টে এখন আলোচিত, খেলা হবে বলে ওরা বলেছে। খেলা হচ্ছে জীবনের অঙ্গ, জীবনটাই আমাদের ফুটবল খেলা, বাঙালিদের প্রিয় খেলা, খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার এক পা লেগেছিল, এবার দুবার বিশ্ব প্রচুর গোল করবে। কি বার্তা রাখবেন যে আসল খেলা আমাদের কাছে জীবন, খেলা সম্বন্ধে কোনো খেলা সম্বন্ধে মানে স্বামীজি বলেছেন গীতা খেলার মাঠ, গীতা পাঠের মতো পবিত্র, নবীজি বলেছেন খেলা একটা সাধনা। আর খেলার কোনো বিকল্প হয় না, খেলা আমাদের চরিত্র তৈরি করে, বিষয়গুলো করে, নিরালস আনন্দ দেয়। খেলার কোনো বিকল্প আজ অব্দি পৃথিবীতে কিছু হয় না। আজকে তো জন্মাষ্টমী হবে, এই জিনিসটা একসাথে চলছে। জন্মাষ্টমী 15ই আগস্ট 16ই আগস্ট সবটা আমাদের চলছে। জীবনে জন্ম বিজয় থাকবে, সবটাই আমাদের জন্মদিনের করতে হচ্ছে। আমি নিজেও খুব ক্লান্ত, সারা মানে একদিকে জন্মাষ্টমী, একদিকে বিষয়, একদিকে এবারে সবটা করতে হচ্ছে। এখান থেকে করে এখনো আবার যাবো একটা পুরস্কার নামটি মন্ডল, একটা পুরস্কার অন্য জায়গায় উত্তর নাম পড়ে সবটা করেই আমাদের বিষয়গুলো করতে হবে। ভালো লাগে করতে, কোনো ছেলেরা আমাদের উৎসবভাবে করছে, আমাদের কাউন্সিলাররা, ওয়ার্ড কমিটি সকলে মিলে একসাথে করছে, আগামী দিনের সাথে করবে। খেলা দিবসে এই প্রভাব বা 26-এর প্রতি কতটা? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদি, আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি সহযোগিতায়, বিধাননগর কর্পোরেশনের মহানায়ক কৃষ্ণা চক্রবর্তী এবং মমতা মন্ডল 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উদ্যোগে আমাদের দিদির নির্দেশ মতো খেলা হবে দিবস। আমরা যে ডেট বলেছিল 16ই আগস্ট, আর 16ই আগস্ট আমরা সেই খেলা হবে দিবস আমরা পালন করছি। ইতিমধ্যে আমাদের একটা খেলা হয়ে গেছে, দ্বিতীয় খেলা চলছে। আমাদের নেতৃত্ব যারা, আমাদের বিধায়ক আসবে এবং এনএমআইসি যিনি ক্রীড়া দপ্তরের হেড আরেত্তিকা ভট্টাচার্য, তিনিও আসবেন। কাউন্সিলর ও বেলায় তিনি একবার এসে ঘুরে যাবে। এখানে আমাদের তাপস চক্রবর্তী আছে, আমাদের দলের সভাপতি, আমাদের ইউনুস মিরাজ তরফদার, এখানে আমাদের রফিক গাইন, ওহিদুর রহমান, সৌরভ থেকে শুরু করে জামশেদ ভাই, সিনিয়র মানুষ, অনেক কর্মী আমাদের এখানে উপস্থিত আছে। বিধান মজুমদার, সবাইকে নিয়ে আমরা এটা করছি। আমরা এইটা নিয়ে ভাবিনি আমাদের ওয়ার্ড নিয়ে, আমরা আগেই বলেছি আমাদের ওয়ার্ড তৈরি, যখনই নির্বাচন হোক আমরা ওয়ার্ড থেকে 5000 ভোটার লিখব। প্রভাব এতে কি হয় না, মানুষ, ওয়ার্ডের মানুষ এক কাঠ ট্যাকো। আর খেলা হবে দিবসটা আরো উৎসাহিত হচ্ছে, খেলা হবে দিবসটা আরো আমাদের কাছে অনুপ্রেরণা উৎসাহিত করছে। আমরা দিদির নির্দেশ, দলের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করছি। ভাষা আন্দোলন যতই করুক বাংলায় কিছু হবে না। সুপ্রিম কোর্টের রায়, দিদি যেটা বলেছিল সেটাই হয়েছে। বাংলায় এসব হবে না, কিছু কোর্ট বলে দিয়েছে, আর হবেও না। নির্বাচনের আর 6 মাস বাকি, এসব হবে না। নির্বাচনে আবার আমাদের তৃণমূল কংগ্রেস 230 থেকে 40টা সিট নিয়ে ক্ষমতা আসছে। আরো হবে, দুপুরের পরে আরো দর্শক বাড়বে, কারণ আটঘরা নপড়া খেলার মাঠ, এটা ঐতিহ্যবাহী এলাকা। আটঘরা নপড়া হাতিয়ারা, এটা পুরনো এলাকা, এটা আগে গ্রামীণ ছিল। এই এলাকায় মানুষ আর বিকেল বেলা দেখবে এখন রোদ্দুর আছে বলে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা মাঠে আসবে, খেলা উপভোগ করবে।
আমাদের পাড়া আমাদের সমাধান এমন একটা মুখ্যমন্ত্রীর হ্যাঁ হ্যাঁ, ওটাও আমাদের 11 তারিখে ডেট দিয়েছে, আমাদের ওয়ার্ড অফিস ষষ্ঠীতলায় হবে। ওটাও আমাদের কর্পোরেশন যেভাবে ডেট দিয়েছে রাজ্য সরকার, সেই ডেট আমরা পালন করব। দাদা বলবো, রাজ্যে খেলা হবে দিবস পালন করা হচ্ছে, আর এখানেও বিধাননগর 12 নম্বর ওয়ার্ডে এই খেলা চলছে, উদ্বোধন শুরু হয়ে গেল, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের দিদির নেতৃত্বে যেটা দিদি বলে আমরা সেই কাজটাই করি, দিদির কথা মতনই আমরা চলি। প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় এই খেলা আজকে আমাদের এখানে হচ্ছে এবং আমরা 12 নম্বর ওয়ার্ডেও এই খেলা অনুষ্ঠান করছি। আমাদের এখানে উপস্থিত আছে প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল, উপস্থিত আছে আমাদের ইউনুস তরফদার, উপস্থিত আছেন এখানে আমাদের মিরাজ তরফদার, উপস্থিত আছে রফিক কাইন, উপস্থিত আমার সঙ্গে বিধান মজুমদার। আমরা একটা জিনিস জানি, শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতির সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে। খেলা এমন একটা জিনিস মানুষের মনকে অনেক ভালো রাখে, পরিষ্কার রাখে, খারাপ কাজের থেকে ভালো দিকে মানুষকে যাওয়ার সুযোগ করে দেয়। সেই মতো আজকে অনুষ্ঠান, আজকে যে খেলা অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের লোকাল যারা ছেলেরা আছে তারাই খেলছে, বাইরের কোনো ছেলে নেই, এবং তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করাচ্ছি। এবং আমরা সবাইকে একটা কথাই বলি যে জীবনে যদি বড় হতে যায়, খেলা পড়াশোনা সব একসঙ্গে চালিয়ে যেতে হবে। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কোনো কিছু নেই, কোনো জাতিভেদ নেই, আমরা সেইভাবেই চলি, দিদির নেতৃত্বে সেইভাবে। এবং খেলা দিবসে আমরা একটা কথাই বলবো, এই ভাষা নিয়ে একটা হচ্ছে বাংলা ভাষা, এই ভাষাটা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। এই যে ভাষা আন্দোলনটা চালিয়েছে, এটা খুব, যে ভাষা আজকে সব বাঙালিদেরকে বাইরে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি। আমরা একটা কথা বলছি যে সবার ভাষা সমান অধিকার দিতে হবে, সবাইকে সমান সম্মান দিতে হবে। সেই মতো আমরা দিদির আদর্শ, দিদির নীতিতে আমরা চলি। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, স্বাস্থ্য ভালো থাকুক, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। খেলা হবে দিবস নিয়ে, হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে শুরু করেছিলেন। প্রতি বছর 16ই আগস্ট খেলা হবে দিবস। এটা খেলার আমাদের মাননীয় বিধায়ক যেটা বলে, খেলার তো কোনো বিকল্প নেই। যত খেলা হবে তত শারীরিক মানসিকভাবে ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা ভালো থাকবে। কারণ এখন তো আমরা খেলার অত সুযোগ পাই না। আমাদের ছোটবেলায় যেরকম খেলার সুযোগ পেয়েছে, এখনকার ছেলেমেয়েরা পড়ার চাপে বিভিন্ন তাদের প্রজেক্ট ওয়ার্ক থাকে, অ্যাক্টিভিটিস থাকে, নাচ থাকে, ছবি আঁকা থাকে। এটা আমাদের ছোটবেলায় এরকম ছিল না। এখন এত ব্যস্ততার মধ্যে থাকে যে ওদের আসল জিনিস যেটা শরীর গঠন করে, চরিত্র গঠন করে, সকলের সঙ্গে সামাজিকতার সৃষ্টি করে, সে খেলাটাই তারা করতে পারে না। তাদের সবসময় পড়া, কম্পিউটার, নাচ শেখা, গান শেখা, আবৃত্তি শেখা, আঁকা শেখা, এইসবের মধ্যে চলে যায়। সেইখান থেকে একটা দিন বার করে খেলা হবে, যে সেলিব্রেশন করা। যেমন অন্য দিন আমরা সেলিব্রেশন করি, শিশু দিবস করি, শিক্ষক দিবস পালন করি, এই খেলা হবে দিবসটা একটা করেছে। এর মূল হচ্ছে যে ছাত্রছাত্রীরা, কম বয়সী ছেলেরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, তারা অন্তত সেলিব্রেশন করার মুডেও হলেও খেলাটা খেলবে, মাঠে আসবে, সমাজের আরো সকলের সঙ্গে দেখা হবে। এটা একটা ভালো, এটা যেমন শরীর গঠন করবে, মন করবে, যেমন সামাজিকতাও তৈরি করে সকলের সঙ্গে আলাপ আলোচনা করবে। একটা ভালো আনন্দ অনুষ্ঠান হবে, খুবই ভালো এটা।